যুক্তরাষ্ট্রে এই দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত প্রধান সন্দেহভাজন হিশাম সালেহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এই মার্কিন নাগরিক। এই নৃশংস ঘটনার মূল সন্দেহভাজন হিসেবে হিশাম সালেহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি জোসেফ মাউরার জানিয়েছেন, অভিযুক্ত হিশাম লিমনদের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকতেন। হিশামের বিরুদ্ধে এখন পারিবারিক সহিংসতা, অবৈধভাবে আটকে রাখা, তথ্য প্রমাণ নষ্ট করা এবং মৃত্যুর খবর গোপন রাখা সহ বেআইনিভাবে মৃতদেহ সরানোর অভিযোগ আনা হয়েছে। এমনকি এর আগেও 2023 সালে তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ উঠেছিল। উচ্চশিক্ষা নিয়ে মেয়ে দেশে ফিরবে, এমনই স্বপ্ন ছিল নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের। ভাগ্যের নির্মম পরিহাস, এখন বৃষ্টির মরদেহের জন্য অপেক্ষা করছে তার স্বজনরা। পিএইচডি ডিগ্রি অর্জন করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই বাংলাদেশি শিক্ষার্থী। জামিল আহমেদ লিমনের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। মৃত্যু তাদের থামিয়ে দিয়েছে, কিন্তু থেমে যায়নি তাদের অর্জন। যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে এবার মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুজন শিক্ষার্থীর নিহতর ঘাতক আবু হিশামের কাছে তার পরিবারই নিরাপদ নয়। এর আগে তার পরিবার থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। যার কাছে তার পরিবারই নিরাপদ নয়, তার কাছে একজন রুমমেট কিভাবে নিরাপদে থাকে? সামান্য ইস্যু নিয়ে বাংলাদেশের এই দুজন শিক্ষার্থীদেরকে নৃশংসভাবে, জঘন্যভাবে শেষ করে দেওয়া হয়েছে। যে কারণেই যুক্তরাষ্ট্রের মাটিতে এবার এই আবু হিশামের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে আবু হিশামের। সেটা আমরা দেখব। সেটা দেখার আগে চলুন প্রথমে কিছু অংশ দেখে আসি যে এই ঘটনা কেন ঘটানো হয়েছে এবং এই ঘটনার সাথে কারা দায়ী এবং আবু হিশামের সাথে আরও কে কে জড়িত ছিল এবং কেন এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে, কি কারণে বাংলাদেশের দুজন শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হয়েছে নৃশংসভাবে, জঘন্যভাবে। সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, নতুন তদন্তে চাঞ্চল্যকর এবং রহস্যময় তথ্য বেরিয়ে আসছে, যা দেখলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বুধবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় নৃশংসভাবে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। আল্লাহু আকবার। ইসলামিক সোসাইটিতে জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন বৃষ্টির সহপাঠীরা। আবেগ আর ভালোবাসায় বৃষ্টিকে বিদায় জানান প্রবাসীরা। বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। খুবই কষ্টকর আমাদের জন্য। We have lost two of our very own. পুরো এন্টায়ার প্রসেসটা আমার জন্য খুবই দুঃখকর অ্যান্ড সব কিছু মিলে আমরা ঠিকভাবে নেই, আমাদের ফাইনাল চলছে অ্যান্ড উই হোপফুল দ্যাট এটা যেন কোনো একটা সিচুয়েশন আর কখনো না ঘটে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে পাঠানো হচ্ছে বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময়ে রাত 8:50 অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে এই ডিগ্রি তুলে দেয়া হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন।
গেল ১৬ মে যুক্তরাষ্ট্রের ট্যাম্পা নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায়, জামিলের রুমমেট হিশাম আবু গেরোয়ে তাদের হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত ৪ মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার ৩ সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। জামিল আহমেদ লিমনের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে শনিবার সকাল ৮টা ৪০। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৮ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। বৃষ্টির সহপাঠী ও স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, ৬ মে বুধবার ট্যাম্পার বে এরিয়া ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ আবারও ফিউনারেলে নিয়ে যাওয়া হবে। এদিকে হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এখন পর্যন্ত $1,94,500 জমা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায়, জামিলের রুমমেট হিশাম আবু গেরোয়ে এই দুইজনকে হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। মৃত্যু তাদের থামিয়ে দিয়েছে, কিন্তু থেমে যায়নি তাদের অর্জন। যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে এবার মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া বসন্তকালীন সমাবর্তনে প্রদান করা হবে এই সম্মাননা। এ বিষয়ে ৫ মে মিয়ামির বাংলাদেশ কনসুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। নিহত দুই পরিবারের পক্ষে কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণ করবেন। এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ৬ মে টাম্পায়। পরে ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি পড়াশোনা করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের দুজন শিক্ষার্থী জামিল লিমন এবং নাদিয়া বৃষ্টি তারা পিএইচডি করার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, তারা দেশের মুখ উজ্জ্বল করার জন্য, বাবা মার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, নিজেদের কেরিয়ার, নিজেদের ভবিষ্যৎ এবং বাংলাদেশকে কিছু উপহার দেওয়ার জন্য তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল। এক বুক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়েছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে তাদের সেই আশা, তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। তারা যেইভাবে নৃশংসভাবে তাদেরকে যারা মেরে ফেলেছেন, শেষ করে দিয়েছেন, এ ঘটনায় সারা বাংলাদেশ, সারা পৃথিবী শোকাহত হয়েছে। এবং এ ধরনের ঘটনায় বাংলাদেশের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলেই ব্যথায় ব্যথিত হয়েছেন। এবং এই বাংলাদেশের শিক্ষার্থী জামিল লিমন এবং নাদিয়া বৃষ্টি তারা বাংলাদেশে সুনামের সাথে শিক্ষা অর্জন করে বাহিরে তারা পাড়ি জমিয়েছিলেন। কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরিবর্তে তাদের নিথর দেহ খণ্ড বিখণ্ড হয়ে তাদের বাবা মার কাছে ফিরে এসেছে। একবার ভাবুন তো, যেই বাবা তার সন্তানের গায়ে কখনো হাত দেননি,
যেই বাবা তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন এবং প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সন্তান দেশে ফিরে আসবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে, এমন আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তার বাবা মা দুনিয়াতে বেঁচে ছিলেন। কিন্তু সেই সন্তান যখন কফিনে খণ্ড বিখণ্ড হয়ে তার বাবা মার কাছে তাদের সামনে চলে আসে, তখন তারা এটা কিভাবে গ্রহণ করে? দর্শক, এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সাথে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং আবু হিশাম নামে যেই যুবককে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে থানা এর আগেও একাধিক মামলা করা হয়েছে এবং এই মামলা তার পরিবাররাই করেছে। যার কাছে তার পরিবার নিরাপদ নয়, যার কাছে তার পরিবার সুরক্ষা নয়, তার কাছে একজন রুমমেট কিভাবে নিরাপদে থাকতে পারে? এর আগে একটা গুঞ্জন উঠেছে যে এই নাদিয়া বৃষ্টি এবং জামিল লিমন তারা একটা অভিযোগ করেছিলেন যে আমাদের রুমমেট তার আচার ব্যবহার এবং সাইকোলজি মানে একটা মাতাল বা একটা পাগল ভাব ছিল এই আবু হিশামের মধ্যে। সুতরাং হয়তো সামান্য কোনো ইস্যু নিয়ে, সামান্য কোনো ঘটনা নিয়ে এ ধরনের এত বড় একটা ঘটনা ঘটানো হয়েছে, যে কারণেই এ ব্যাপারে বাংলাদেশের সর্বস্তরের, পৃথিবীর সর্বস্তরের জনগণ এর প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনার সাথে এই আবু হিশামের সাথে আরও যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে যাতে করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এই ধরনের ঘটনা যাতে করে বাংলার জমিনে আর সাক্ষী না হয়, সেজন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি, যুক্তরাষ্ট্রে যারা প্রশাসন আছেন, পুলিশ আছেন, কর্মকর্তা আছেন, তারা যেন এটাকে চিরুনি অভিযানের মাধ্যমে অতি দ্রুত গ্রেফতারি যাদেরকে করা হয়েছে এবং যারা এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দিবালোকে প্রকাশ্যে যাতে করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। দর্শক, আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।